ভবানীপুর ভয়ঙ্কর। পিসিমণি নাকি সেখান থেকে পালিয়ে যেতে চান। এটা কতটা মিলবে তা নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু এখনো পর্যন্ত ভবানীপুরে পিসিমণি বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস সেভাবে প্রচারেই নামেনি। দু একটা দেয়াল লিখন হয়েছে, কিন্তু ভবানীপুরে যে মানুষের মনের দেওয়াল লিখন কি আছে সেটা পিসিমণি জানেন। তার জন্যই মনে হয় এখনো প্রচারটা শুরু করেনি। তাছাড়া শুভ দিনটা এখনো আসেওনি। আসলে তিনি পালাতে চান, এই যে যুক্তিটা তৃণমূলের অন্দরেও আলোচনা, এবং শুভেন্দু অধিকারী তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী ভবানীপুরে, তিনিও আশঙ্কা করেছেন মেটিয়া বুরুজে পালিয়ে যেতে চান। কেন? কারণ 2021 সালের পুনরাবৃত্তি মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই চাইবেন না। কিন্তু সত্যিই কি তিনি পালিয়ে যাবেন সেটা তো সময় বলবে। কিন্তু ভবানীপুর কেন ভয়ঙ্কর সেটা জানা দরকার। আজ আমি সেটাই বলবো। সাধারণ মানুষও না এ নিয়ে কথা বলছেন। আজকে সকালেই চায়ের দোকানের আড্ডায় একজন তৃণমূল সমর্থক বলছিলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের দিদিকে আটকানোর কোনো ব্যাপার নেই, মনে রাখতে হবে তিনি অগ্নিকন্যা। এটা যখন বলছেন তখন এক ছোকরা অল্প বয়সী সে ওখান দিয়ে বলল অগ্নিকন্যা নয় ঘুগনিকন্যা। তো সবাই হাসাহাসি করছিল, কিন্তু আমার তখনই মনে হলো ভবানীপুর নিয়ে আলাদা একটা প্রতিবেদন করা দরকার। কেন ভবানীপুর ভয়ঙ্কর? আমি অঙ্ক দেখাবো আপনাদের, তথ্য দেখাবো পুরনো। আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। এখন ভবানীপুর কেন ভয়ঙ্কর সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। এবারের বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে সবচেয়ে বড় রাজনৈতিক ভোটযুদ্ধ হতে চলেছে কলকাতার একেবারে মানে ভবানীপুর বিধানসভা এলাকায়, যেখানে একদিকে মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং উল্টো দিকে শুভেন্দু অধিকারী, তিনি বিজেপির প্রার্থী। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার ভূমিকা কেমন হতে পারে সেটার একটা নজির তৈরি করেছেন শুভেন্দু অধিকারী। এমনটা আমার তো যেটুকু রাজনৈতিক ইতিহাস পড়াশোনা তাতে এমনটা আর আগে কেউ ছিলেন না। সে যাই হোক, এখানে শুভেন্দু অধিকারী গত বৃহস্পতিবার, সেদিন হিন্দু নববর্ষ বলা হয়, বর্ষ প্রতিপদার দিন, সেই দিন থেকে পুজো টুজো দিয়ে প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 70 নম্বর ওয়ার্ড থেকেই তিনি প্রচার শুরু করেছেন। কেন 70 নম্বর ওয়ার্ড গুরুত্বপূর্ণ সেটাও আমি বলবো আপনাদের। এবারে প্রচারে গিয়ে অনেক কিছু হলো, ঘোরাঘুরি, তারপরে থানাতেও যান। থানায় গিয়ে একটা হুঁশিয়ারি দিয়েছেন। কেন দিয়েছেন? প্রথমে স্থানীয় বাসিন্দা, দোকানদার, এদের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেন। কেউ কেউ তাকে চন্দনের তিলক এঁকে দেয় তার কপালে, কোথাও ফুলের মালা দেওয়া হয়, এসব তো হবেই। এবার সেগুলো বিজেপি কর্মী সমর্থকরাই করেছেন। ঢাক ঢোল পিটিয়ে জয়ধ্বনি দিয়ে একেবারে ভবানীপুরে মাত করে দিয়েছেন প্রথম দিনের প্রচারেই। আপনারা অনেকে দেখেছেন সেগুলো, এখানেও কিছু ভিডিও আপনি দেখাচ্ছি, সেগুলো দেখুন। এর মধ্যে একটা জায়গায় তৃণমূলের কয়েকজন হাতে ওই তৃণমূলের পতাকা নিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা সব স্লোগান দেন, কিন্তু সেই স্লোগানের মধ্যে না সেই যুদ্ধের উত্তাপটা ছিল না। তারা কিছুক্ষণ বাদেই চলে যান। বিজেপি নেতারা বলছেন ল্যাজ গুটিয়ে পালিয়ে যান, কোনো উত্তেজনা হয়নি। এরপরে বলি 70 নম্বর ওয়ার্ড, চক্রবেড়িয়া রোড। অনেক দিন আগে থাকতে, যখন বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা অনেক দেরি, বিজেপি আদৌ তাকে নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরে প্রার্থী করবে কিনা জানা নেই, তখনই 70 নম্বর ওয়ার্ডে একটি পার্টি অফিস তৈরি করেন শুভেন্দু অধিকারী। সেখানে বসেই তিনি ভবানীপুরের যে 8টি ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলররা তো সব তৃণমূলের, বাকি যারা নেতা টেতা আছে তাদেরকে নিয়ে, মণ্ডলের সভাপতিদের নিয়ে বৈঠক করেন। এখানেই অভিযোগ উঠছে যে বিজেপি কর্মী নেতাদের একটা অচেনা নম্বর থেকে ফোন আসছে এবং বলা হচ্ছে ভোটের কাজ করলে, প্রচারে নামলে নানা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এ রাজ্যে তো গাঁজা কেস ধরাই আছে, ওই জন্য আসল গাঁজা পাচারকারীদের ধরা যায় না। তো নানা অসুবিধার মধ্যে পড়তে হবে, এসব শুভেন্দুকে বলা হয়। শুভেন্দুর শটান ভবানীপুর থানায় চলে যান।
এবং থানার সামনে দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা যারা ছিলেন তাদের বলেছে এগুলো করবেন না, তাতে পরিণতি কিন্তু খারাপ হবে। কারণ দেখুন, রাজ্যে বেশিরভাগ পুলিশ কর্তাকে বসিয়ে দিয়েছে নির্বাচন কমিশন, অনেককে অন্য রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। এখানে শুভেন্দু অধিকারীর অভিযোগ মুখ্যমন্ত্রী এবং পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেটা আছে তার প্রধান শান্তনু সিংহ বিশ্বাস, এদের মদতেই এইভাবে বিজেপি কর্মীদের হুমকি টুমকি দেওয়া হচ্ছে। এটা তো প্রচারের অঙ্গ, এগুলো অভিযোগ থাকবে। কিন্তু ভবানীপুর কেন ভয়ঙ্কর? শুভেন্দু যখন ভবানীপুর দাপাচ্ছেন তখন মুখ্যমন্ত্রী কি করছিলেন? শোনা যাচ্ছে ঈদের দিন তিনি প্রচার শুরু করবেন। এখনো প্রচার তো শুরু করেননি। ঈদের দিন, সেই দিনটা সম্ভবত ওনার কাছে খুব পবিত্র দিন। তাছাড়া অনেককে খুশি টুশি করারও তো ব্যাপার আছে। তবে শুভেন্দু অধিকারী কিন্তু বারবার দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বৈঠক টৈঠক করছেন দলের, কিন্তু মেটিয়াবুরু যে পালিয়ে যেতে পারেন এবং পালিয়ে যেতে তিনি দেবেন না। কিভাবে দেবেন না আমি জানি না। দেখুন, নন্দীগ্রামের হারের কথা মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নিশ্চিত আসন, যেখানে নিশ্চিন্তে যেতে যায়, যেখানে তিনি দলের কর্মীদের ওপরে ভরসা করে তিনি রাজ্য ঘুরে বেড়াতে পারেন, এরকম একটা আসন তার দরকার। সেটা কিন্তু ভবানীপুর নয়। কেন নয় সেই অঙ্কটা এবার আমি বলবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সব ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে বসেছিলেন। সেখানে সুব্রত বক্সিকে, যিনি এখানে 2011 সালে প্রায় 50,000 ভোটে সুব্রত বক্সি জিতেছিলেন। এরপরে কিন্তু 2016 যখন মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে সরাসরি জিতছেন, তখন তার ভোটের জয় 30,000-এর নিচে নেমে যায়। 2021-এও 30,000-এর অনেক নিচে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন। উপনির্বাচনের হিসাবটা আমি বলছি না। এবারে নতুন একটা স্লোগান তৈরি করা হয়েছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। স্লোগানটা হচ্ছে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। তাহলে ঘরের মেয়ে নন্দীগ্রামে যখন গিয়েছিল ছোট বোন না মেজ বোন, বড় বোনের কাছে ফিরে এসছেন। তো এই বড় বোনের জন্য নতুন স্লোগান হয়েছে উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। যদিও কালীঘাট অঞ্চলে মানুষের স্মৃতিতে আছে কিভাবে জমা জল, একটু আদিগঙ্গা ফুলে ফেপে উঠলেই কি অবস্থা হয়, কি কি কাজ হয়েছে, মানুষ সেখানে জানেন, তারা বুঝবেন। আর মুখ্যমন্ত্রী সারা রাজ্যে মাথা দিতে গিয়ে তিনি কি নিজের কেন্দ্রটাকে অত করে দেখতে পারেন নাকি? সেটা তো সম্ভব নয়। তার জন্য তো কলকাতা পুরসভায় ফিরহাদ হাকিমকে বসানো আছে। এইখানে মোট 8টা ওয়ার্ড, তার মধ্যে তিনি বেশিরভাগটা দেখবেন, কিন্তু ফিরহাদ হাকিমকে 2টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। এই ওয়ার্ড দুটো হলো 77 এবং 82। ওদিকে দেখুন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কোনো প্রার্থী খুঁজে পেল না। নন্দীগ্রাম বিধানসভা এলাকায় কেউ নেই, অত নেতা। এই রাজ্যের বড় বড় নেতারাও কিন্তু নন্দীগ্রাম নিয়ে অনেক আস্ফালন করেছেন, তারাও কেউ রাজি হলেন না, কেউ সাহস দেখালেন না। শেষ পর্যন্ত বিজেপি করতেন, তাকে নাকি কিনে নেওয়া হয়েছে পবিত্র কর। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে বেশি সময় হয়তো দিতে হবে না। পবিত্র করের সাথে একটা অসম লড়াই। তো শুভেন্দু অধিকারীকে গোটা রাজ্যে সময় দিতে হবে, সেখানে ভবানীপুরটায় তিনি একটু বেশি নজর দেবেন, খুব স্বাভাবিক, নতুন আসনে তিনি এসেছেন। কিন্তু মনে রাখতে হবে, ভবানীপুরকে শুভেন্দু অলি গলি চেনেন। তিনি 1 বছর আগে থাকতেই এখানে প্রস্তুতি নিচ্ছেন, কর্মী নেতা সবাই তার কথা শুনে কাজ করছে, অনেক আগে থাকতে অনেক পরিকল্পনা করে শুরু করেছে। আর শুভেন্দু যেদিন প্রচার শুরু করলেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বৈঠকটা করলেন। এখানে মমতার 2 ভাইও সেই বৈঠকে হাজির ছিল। তো যাই হোক, রাজ্য সভাপতি সুব্রত বক্সি সেটা দেখবেন। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, যে 2024 সালের যে লোকসভা নির্বাচন, ভবানীপুরের যে 8টি ওয়ার্ড, সেই 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে পিছিয়ে ছিল তৃণমূল, এগিয়ে ছিল বিজেপি। আপনারা স্ক্রিনে দেখুন, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কলকাতা পুরসভার 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82 নম্বর ওয়ার্ড রয়েছে। এই 82 নম্বর ওয়ার্ড থেকেই জিতে কলকাতার মেয়র হয়েছেন জনাব ফিরহাদ হাকিম। এই যে আসন দেখুন, গেরুয়া করা রয়েছে 63, 70, 71, 72 এবং 74-এ
বিজেপি এগিয়ে এবং ভালো ভোটে এগিয়ে। এখানেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়। 2 বছর আগে 24-এর নির্বাচনে এটা হয়েছে। তার আগে আপনাদেরকে আমি একটু মনে করাই, এই যে 2014 সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল তখন থেকেই মানে বিজেপির তো উত্থান এই রাজ্যে বলা হয় যে 2019-এর লোকসভা নির্বাচন থেকে সেবার 18টা আসন পেয়েছিল, কিন্তু 2014 সালের যে লোকসভা নির্বাচন তখন থেকেই ভবানীপুর বিধানসভার 6টি ওয়ার্ডে বিজেপি ভালো ফল করে আসছে। কিছু কিছু ক্ষেত্রে তৃণমূলকে পিছনে ফেলে বিজেপি বড় ব্যবধানে এগিয়েছে 63, 70, 71, 72 এবং 74 নম্বর ওয়ার্ডগুলিতে। 2014 সাল তখন বিজেপি প্রায় নেই রাজ্যে। সেই সময় ভবানীপুর কেন্দ্রের মানে তখন লোকসভায় মানে কলকাতা দক্ষিণের প্রার্থী হয়েছিলেন তথাগত রায়। তথাগত রায়ের যে ভোটের হিসেব সেটাই দেখা যাচ্ছে সেবার তৃণমূল সাংসদ সুব্রত বক্সী হয়েছিলেন, সেখান থেকে তৃণমূলে জিতেছিলেন, কিন্তু ভবানীপুর আসনে 176 ভোটে হেরে গিয়েছিলেন সুব্রত বক্সী। ভবানীপুর কেন্দ্রে গোটাটা মিলিয়ে 2014 সালেই 176 ভোটে এগিয়েছিল বিজেপি। তৃণমূল এই যে ভবানীপুর এখানে যেতে শুধুমাত্র একটি ওয়ার্ডের ভরসায়, তার নাম 77 নম্বর ওয়ার্ড। কারণ এই ওয়ার্ডটি সম্পূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত এবং দুঃখের বিষয়, আতঙ্কের বিষয় হচ্ছে এই যে ওয়ার্ড যার উপর ভিত্তি করে তৃণমূল যেতে, এখান থেকেই সব থেকে বেশি ভুয়ো জালি বাংলাদেশি রোহিঙ্গা নিরুদ্দেশ কোনো কালে যাদের জন্ম হয়নি এমন ভোটারদের নাম সবচেয়ে বেশি বাদ গিয়েছে এই 77 নম্বর ওয়ার্ড থেকে। ভরসা 82 ববি হাকিম, ববি হাকিমের ওয়ার্ড থেকেও প্রচুর নাম বাদ গিয়েছে যারা কোনো কালে তাদের অস্তিত্ব নেই এমন অনেক ভোটার নাকি ছিলেন এখানে। সুতরাং বুঝতে পারছেন ভবানীপুর কত ভয়ঙ্কর। শুধু 77 কি জেতাতে পারবে? ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ডের একটা বড় অংশের মুসলিম ভোটার শিক্ষিত, তারা কি দুধেল গাই তকমা নিয়ে ভোট দেবে? তাদের ছেলেমেয়েরা কেউ মাদ্রাসায় পড়ে না। তারা কি এই যে 5,713 কোটি টাকা মাদ্রাসার জন্য দেওয়া, শিক্ষার জন্য নয়, সার্বিক শিক্ষার জন্য নয়, সেটা কি তারা মেনে নেবেন? রাজ্যে যে শিল্প হয়নি, চাকরি বাকরি নেই, এত দুর্নীতি, এটা কি শিক্ষিত মুসলিমরা মেনে নেবেন? অনেক ভয় জানেন। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ভয়, তাই এখনো পর্যন্ত তিনি বাড়ির বাইরে পা রাখার পরিকল্পনা করে উঠতে পারেননি। ঈদটা যাক, পবিত্র ঈদ, তারপর যদি যান। তবে শুভেন্দু যতই বলুন, আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছেড়ে পালাবেন না। যদি তিনি পালান তাহলে তৃণমূল সেদিনই হেরে যাবে। এমনিতেই হারার ভয়ে তৃণমূল পাচ্ছে, কিন্তু সেদিন পুরোপুরি মনোবল ভেঙে যাবে। আর তাছাড়া মুখ্যমন্ত্রী তো বলেন, আমাদের সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি রাজ্যের সব আসন থেকে আসলে তিনিই প্রার্থী। একটা ভবানীপুরে তিনি যদি হেরেই যান কি আসে যায়? গতবারও তো তিনি হেরেছিলেন, কিছুই এসে যায় না। কিন্তু ভবানীপুর ভয়ঙ্কর। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।